সুপ্রিয় দর্শক, আজকে যে বিষয়টা নিয়ে কথা বলব সেটি হলো ইতিমধ্যেই আপনারা হয়তো মিডিয়াতে একটি টক শো নিয়ে দেখেছেন যে নূর এবং এই যে হান্নান মাসুদ এই দুজনের চরম বাকবিতণ্ডা হয়েছে। সেটি হলো বাংলা ভিশনের একটি টক শোতে এবং সেটি নিয়ে কথা হচ্ছে যে কেন আসলেও এই আ নূর এবং হান্নান মাসুদের এই চরম বাকবিতণ্ডার পিছনে নেপথ্যের কারণগুলো কি রয়েছে? সেটা নিয়ে একটু কথা বলবো। আপনাদেরকে দেখাবো ১ম এ সেই ক্লিপটির অল্প কিছু অংশ এবং তারপরে আমরা আসলেও কথা বলতে চাইবো যে হঠাৎ করেই নূর এতটা আক্রমণাত্মক ভূমিকায় গেলেন কেন? তার কি ধরনের ক্ষোভ রয়েছে এই হান্নান মাসুদের উপরে? চলুন আমরা আগে একটু দেখে আসি। গণ অধিকার ছাত্র অধিকার এখন টার্গেট করেই কথা বলছে। পরে কথা বলো। না তুমি আমি আমার আমি কথা এটা বলার বলতে মধ্যে হচ্ছে কথা ঢুকবা আপনি না। সিনিয়র পরে হিসেবে কথা যে বলো। কথাটা যে পরে রায়টা কথা বলো, দিচ্ছেন তুমি বন্দর অনেক নিয়ে বেয়াদবি দেখাচ্ছ। বন্দর পরে নিয়ে কথা যেটা বলো। আপনি এটাকে তুমি আমার বেয়াদবি কথার নিলে তো মধ্যে হবে ঢুকবা না। না। আমি তো এখানে বসে কোনোদিন নূর ভাইকে জিজ্ঞাসা করব না যে নূর ভাই কেন পলিটিক্যাল পার্টির এত টাকা কোথা থেকে পায়। ভাইও তো কিন্তু আজকে আপনাদের একটা তো ভালো আয়ের উৎস হোটেলে নিয়ে প্রশ্ন উঠছে। ভাইও তো আজকে একটা ভালো হোটেলে আজকে ইফতারি আয়োজন করছে। প্রশ্ন উঠছে। মানে হচ্ছে কিন্তু সেই জায়গা থেকে বলতে গেলে যে অভ্যুত্থান পরবর্তী সময়ে ওই কিছু অন্য ছোট, ছোট পার্টির চাইতে এই অভ্যুত্থান পরবর্তী এই পার্টির প্রতি মানুষের আকাঙ্ক্ষা অনেক বেশি। মানুষ এই পার্টিতে আরো বেশি দিতে চায়। তারপরেও কেন কোশ্চেন গুলা করতে হবে? নিজেদের দিকে না তাকিয়ে যদি আমরা কোশ্চেন গুলা করি তাহলে হচ্ছে প্রশ্নবিদ্ধ আমি তৈরি করতে চাচ্ছি। এই বিষয় নিয়ে কথা বলার নাই। তবে হচ্ছে এনসিপির বিষয়টা যেটা বলব, এনসিপি আসলে রাজনীতি করতে এসেছে। রাজনীতি করবে কিনা এটা নিয়ে অনেকদিন মানুষ রাজনীতি আচ্ছা, আলোচনাটা আমরা আর বেশি দূর শুনবো না। আমি শুধু ওই শুরুটা দেখালাম। পরবর্তী অংশে আপনারা দেখবেন যে তারা প্রচন্ড বিতণ্ডায় জড়িয়েছে। আর সেটির কারণ হলো যে যে বিষয়টা ১ম এ আমরা দেখলাম যে নূর যখন কথা বলছিল, সে নূরকে থামিয়ে হান্নান মাসুদ কথা বলছে। হান্নান মাসুদ যখন কথা বলছিল, ঠিক তখন কিন্তু নূর কথা বলছিল না বা অন্যরা কথা শুনছিল। যেটি আসলেও নরমাল টক শো ডেকোরাম। কিন্তু এই সমস্ত ইয়াং যারা নতুন টক শোর আম স্টার হয়েছেন, সুপারস্টার হয়েছে, তারা এখন আসলে প্রতিনিয়ত প্রতিদিনই বাংলাদেশের মেইনস্ট্রিম মিডিয়াতে টক শোতে যাচ্ছে এবং তারা তাদের কথাটাই শোনাতে বেশি পছন্দ করে এবং তারা আসলে অন্যের কথা খুব কমই শুনতে চায়। সেই কারণে নূর একটু ক্ষুব্ধ হয়েছে এবং তাকে বেয়াদব বলেও সে হুমকি-দামকি দিয়েছে। কারণ বড়দের মুখের কথা টেনে নিয়ে তুমি কথা বলছো, এরকমভাবে ক্ষুব্ধ হয়েছে। এবং কেন হান্নান মাসুদ কথা বলতে চাইল সেটির কারণ হলো একটাই যে তাদেরকে প্রশ্ন তুলছে নূর যে তাদের এনসিপির যে এত বড় ইফতার পার্টি যেটি হলো, যেটি আসলেও প্রত্যেকটি ইফতারের যে প্লেট সেটির বাজার মূল্য ধরা হয়েছে নাকি ৳১০,০০০ এবং সেটি একটি ৫ তারা হোটেলে করেছে। সেটি নিয়ে আসলেও বাংলাদেশে একেবারে তোলপাড় চলছে। সেটিই এই টক শোতে নূরও সেই রেফারেন্সটি দিয়েছে। পাশাপাশি এনসিটিভিটির যে কেলেঙ্কারির কথা বলা হচ্ছে রাহা সহ আরো একজন সমন্বয়কের ৳৪০০ কোটি টাকার ব্যাপারে সেই বিষয়টা নিয়ে যখন কথা উম উঠালো, তখনই কিন্তু ওই হান্নান মাসুদ সেটাকে থামিয়ে দিয়ে তার বক্তব্য দিতে চাইল। সেই অনুযায়ী তারা দুজনেই কিন্তু বাকবিতণ্ডায় জড়িয়ে গেল। এবং একসময়ে আমরা দেখতে পেলাম এই টক শোর শেষ অংশে যে হান্নান মাসুদ কিন্তু অত্যন্ত ইমোশনাল আ হয়ে গিয়েছে এবং সে কান্নাই করে দিচ্ছে এবং তার হাতিয়া সন্দ্বীপের এই যে ফেরির যে প্রবলেমটা সেটি নিয়ে কথা বলতে যেয়ে এই হান্নান মাসুদের আমি ১ম এই বলতে চাই সমালোচনা করার আগে হান্নান মাসুদের এই যে ক্যারেক্টারটা যে উনি খুব সহজেই কেঁদে দিতে পারেন যে ইমোশনাল একটা ভয়েস এটি কিন্তু আমি খুব পছন্দ করি ব্যক্তিগতভাবে এবং শুরু থেকে যখন আন্দোলন চলছিল জুলাই আগস্টের সেই সময়টা হান্নান মাসুদ যখন কথা বলতো এই সমস্ত আন্দোলনে যারা শহীদ বা নিহত হচ্ছে, তাদেরকে মারা হচ্ছে, আহত হচ্ছে তাদের বিষয়ে যখন সে বক্তৃতা দিত, বক্তব্য দিত সেটি কিন্তু একটা দারুণ ইমোশন তৈরি করত মানুষের মধ্যে এবং সেটি পরবর্তীতেও আমরা দেখছি যে টক শোতেই সে গিয়েছে সেই জায়গাটায় কিন্তু সেই জুলাই বিপ্লবের আহত এবং নিহতদের কথা বলে সে কিন্তু কেঁদে দিয়েছে এবং সেটি শুধু সে নিজে কাঁদেনি, আমার মনে হয় যে সবাইকে টাচ করেছে। আমি ব্যক্তিগতভাবে অনেকবার টাচ হয়েছে। ঠিক একই রকম এই টক শো তেও দেখেছি তাকে কেঁদে দিতে এবং সেই জায়গাটায় সে রেফারেন্স দিয়েছিল যে তারা আসলেও কিভাবে আ উম আ ওখানে এখনো বঞ্চিত থাকছে এবং সরকার থেকে কোন ধরনের সুযোগ সুবিধাটা নিচ্ছে না ব্যক্তিগতভাবে সে কোন ধরনের বেনিফিট নেয়নি। এবং সে বলছিল তার এলাকার রেফারেন্স দিয়ে সেখানে ৩ টা ফেরি দরকার হয় সেটা নিয়ে ঘুরতেও কিন্তু সে সেটার পাত্তা পাচ্ছে না এবং একসময় রেফারেন্স দিয়ে বলারও চেষ্টা করেছে যে
এই যে এনসিপি অর্থাৎ যেটা ন্যাশনাল সিটিজেন পার্টি তারা আসলে সরকারের কিংস পার্টি বলা হলেও তারা যতটা না সচিবালয়ে ঘোরাঘুরি করছে তার চেয়ে বেশি আসলে নূরদের গণ অধিকার ফোরাম পরিষদ কিংবা নূরদের দলের লোকজন সেই সচিবালয়ে বেশি ঘোরাফেরা করছে বা তাদের সুপারিশগুলো বেশি থাকে এবং সেটি তারা বলেছে যে ওই ফুটেজ গুলা চেক করার জন্য। সে জায়গাটাই আসলে নূর মাইন্ড করেছে এবং বলেছে যে এই যে সিনিয়র জুনিয়রিটির যে ডেকোরাম সেটি ফলো করার জন্য। তো আমার কথা হলো যে ওকে সবকিছু ঠিকই আছে বাকবিতনটা হতেই পারে। এই টক শো গুলাতে হবে। কারণ এখন সিনিয়র জুনিয়র এগুলা দেখার আর দরকার নাই। টক শোতে যখন থাকবে কে সিনিয়র কে জুনিয়র ওটি নিয়ে দুজনেই ২ টি রাজনৈতিক দলের প্রতিনিধি হিসাবে কথা বলবে এবং একজন আরেকজনের রাইট অবশ্যই রয়েছে তার নিজেকে ডিফেন্ড করা। তার পার্টির ব্যাপারে যখন কোন ধরনের অভিযোগ থাকবে সেই ব্যাপারটা সেটা খণ্ডানোর জন্য। তবে ডেকোরামটা হলো যখন একজন কথা বলবে সে যেন ওই সময়টায় আরেকজন কথা না বলে। সেটিই যদি হয় তাহলে আমরা আওয়ামী লীগের সময়কার যে সমস্ত টক শো দেখেছি কিংবা বাংলাদেশের যে কালচার রাজনৈতিক দলগুলো টক শোতে যে ধরনের মারামারি করে ইভেন অনেক তো মারামারি আমরা দেখেছি। সেটি হলো তো নতুন যারা রাজনীতিতে আসছে আমাদের তরুণ রাজনীতিবিদরা, সেটা তো তাদের কাছ থেকে বাংলাদেশের মানুষ তো সেটা আশা করবে না। আর কয়েকটি পয়েন্ট যেটা আমি দেখব যে নূরের ব্যাপারে তো ওই হান্নানের উপর নূর একটু ক্ষুব্ধ রয়েছেই। তার কিছুদিন আগেই আমরা দেখেছি যে হান্নান মাসুদ হাঁড়ি ভেঙে দিয়েছিল। আরেকটি টেলিভিশন চ্যানেলে যেয়ে যে নূর নিজেই এনসিপিতে যেতে চেয়েছিল তার দলকে বিলুপ্ত ঘোষণা করে। কোন কারণেই হোক ব্যাটে বিলে কিংবা দর কষাকষিতে মিলেনি সেই কারণে নূর হয়তো সেই জায়গাটায় যুক্ত হয়নি এবং এখন সেটি তার নেগোসিয়েশন ঠিকঠাক হয়নি বলে সে আসলে এনসিপির বিরুদ্ধে কথা বলা শুরু করেছে। নূর তার ব্যক্তিগত অবস্থানটিও সেখানে ব্যাখ্যা করেছে। সবকিছু ঠিক আছে। কিন্তু এই যে হান্নান মাসুদ যেভাবে কথা বললেন যে উনারা মানে এখন সরকার থেকে উনি সচিবালয়ে যেয়ে বিভিন্ন জনের দেখা করছেন, তার এলাকার এই সমস্যাগুলোর সমাধান করার জন্য উনারা লবিং করছেন। এই বিষয়গুলা কি এখন এই মুহূর্তে এভাবে ঠিক কিনা? সেটাও তো সাধারণ মানুষের প্রশ্ন ওঠা দরকার। কারণ হান্নান মাসুদ এখন হয়তো ছাত্র সমন্বয়কের অবস্থান থেকে রাজনৈতিক দলের আ একজন নেতা হয়েছে বলে সে তার ওইখানে বিপ্লবীর আ দাবিদার হয়ে সে সচিবালয়ের পাসটুকু পেয়েছে এবং সেই জায়গাটায় সে তার ফ্রি অ্যাক্সেস সবসময় যাচ্ছে, লবিং করতে পারছে। সেই জায়গার ফেরি কিংবা যা উনি বলছেন সেটি তার এলাকার পিছিয়ে পড়া মানুষদের জন্য উনি কাজ করছেন। কিন্তু বাংলাদেশের অনেক এলাকা আছে যারা এখনো তার মতো হান্নান মাসুদ পায়নি এবং সেই এলাকাগুলো অনেক অনুন্নত রয়েছে। সুযোগ সুবিধা সরকারের সুযোগ সুবিধা পৌঁছেনি। বিগত দিনগুলাতে যে সমস্ত সরকারের প্রতিনিধিরা সেখানে ছিলেন তারা সরকারি সমস্ত কিছু মারিং কাটিং করেছে, জনগণের কাছে পৌঁছায়নি। তো সেইরকম একটি অবস্থাটা কি এই মুহূর্তে ফোকাস নাকি উন্নয়নের পরিবর্তে এখন ফোকাস হওয়া দরকার যে অন্তর্বর্তীকালীন সরকার যেটি আছে, তারা যে সমস্ত সংস্কার নিয়ে কথা বলছে সেই সংস্কারগুলো ত্বরান্বিত করে কিভাবে গণতান্ত্রিক সরকারের হাতে মানে দায়িত্ব দেয়া যায় এবং একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন করে সেই জায়গাটায় যদি এনসিপির লোকজন ক্ষমতায় আসতে পারে, বাংলাদেশের মানুষ যদি পছন্দ করে কিংবা নূরের দলকে পছন্দ করে করবে কিংবা বিএনপিকে পছন্দ করে করবে। যাই হোক বাংলাদেশের মানুষের কাছে যদি সেই অবস্থাটা দায়িত্বটা ক্ষমতাটা ফিরিয়ে দেওয়া হয় সেটি নিয়ে ফোকাস হওয়া দরকার। কিন্তু এখন যা হচ্ছে এই সমস্ত সমন্বয়ক বা এনসিপির তরুণ রাজনীতিবিদ যারা তারা তো রাজনৈতিক দল গোছানোর আগেই শোনা যাচ্ছে যে এই দল যে মুহূর্তে তারা এই যে সমন্বয়ক পরিচয়ে জাতীয় নাগরিক কমিটির ব্যানারে কাজ করেছে, অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণার পর থেকে তারা আসলে বিভিন্ন কিছুতে জড়িয়ে গেছে। টেন্ডারিং, চাঁদাবাজি, তারপরে এলাকার এই যে উন্নয়ন সমস্ত কিছু তারা যেভাবে নিচ্ছে, তো নিশ্চয়ই হান্নান মাসুদ প্রত্যেকটি বাংলাদেশের এই ৪৬০ টি উপজেলা কিংবা ৬৪ টি ডিস্ট্রিক্টে তো নেই ওরকম হান্নান মাসুদ। তাহলে ৬৪ ডিস্ট্রিক্টে যখন ইকুয়ালি এই ধরনের উন্নয়ন কাজগুলা যাবে না বা নীতিগুলার প্রভাব পড়বে না, তাহলে সেটি কি জুলাই স্পিরিট এর সাথে একমত হবে? জুলাই স্পিরিট এর সাথে যাবে কিনা? সেটি তো অবশ্যই যাবে না। সে কারণেই আমি বলব যে আসলে হান্নান মাসুদদের এখন যে ফোকাসটা করা দরকার অন্যান্য রাজনৈতিক দলগুলো যে যেরকমভাবে বিএনপি এবং জামাত সংস্কারের ফোকাস করছে এবং নির্বাচনের দিকে কথা বলছে, ঠিক হান্নান মাসুদরা সচিবালয়ে না ঘুরে পাশাপাশি এই যে এ এ ব্রিজের পিছনে না ঘুরে, ফেরির পিছনে না ঘুরে বাংলাদেশের রাজনীতিটাকে এমন একটা অবস্থায় নেওয়ার জন্য তাদের
এই অন্তর্বর্তী সরকারের পাশে থাকুক যেন পরে এরকম ব্যক্তিগতভাবে লবিং, ওয়েলিং করে আর কোন ধরনের ব্রিজ, কালভার্ট কিংবা এই যে ফেরি নিয়ে মা মা মানুষের মুখের ওই অনুন্নত এলাকাকে উন্নত করার প্রয়োজন নেই। যেন ইকুয়ালি ডিস্ট্রিবিউশন সুন্দরভাবেই হয়। সেরকম একটি স্বপ্নই আমরা দেখব। আর এই যে টক শোতে নূর এবং হান্নান মাসুদের যে তুমুল বিতর্ক যেটা হয়েছে সেটি তো মাত্র শুরু। কারণ রাজনৈতিক দল হিসেবে এনসিপি মাত্র যাত্রা করলো। এদেরকে অনেক দূর যেতে হবে। শুরুতেই তারা প্রত্যেকটি পদক্ষেপেই বিতর্কের সৃষ্টি করেছে। আগামী দিনে তাদেরকে তো আরো অনেক আ পরীক্ষার মুখোমুখি হতে হবে। সেটার জন্য আমরা অপেক্ষা করলাম। আর নতুন আরেকটি দল তো আসছে সেই ঘোষণাটা তো গতকালকে আমরা পেয়েছি। আমরা অপেক্ষা করি সবাই। ভালো থাকবেন আপনারা।